আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আপনাদের দোয়ায় এখন অনেকটা ভালো, সুস্থ। আমার কি হয়েছিল সেটা তো আসলে কেউ জানেন না, কারোর সাথে শেয়ারও করি নাই। আমি প্রায় এক কথায় মৃত্যুর মুখ থেকে ফিরে আসছি। তো সেই জার্নিটাই আপনাদের সাথে একটু শেয়ার করব। অনেক দিন ধরে ভিডিও দেওয়া হচ্ছে না, অনেকে কমেন্ট করতেছেন আপু ভিডিও কেন আসছে না। ভিডিও আসছে না মূলত আমি নিজে অনেক অসুস্থ ছিলাম ব্যাক পেনের জন্য। ব্যাক পেনের কথা এখন বাদ দিই, আমার যে সমস্যাটা হয়েছিল, এখন সিজনটা এত খারাপ যে বলার বাহিরে। যাদের চিকুনগুনিয়া হয়েছে তারাই বলতে পারবা এই রোগটা কেমন। চিকুনগুনিয়া আমাকে একবারে মৃত্যুর মুখ থেকে ফিরিয়ে দিয়ে গেছে। আমি আরেকটা জীবন পাইলাম মনে হচ্ছে। আমি এখনও পুরোপুরি রিকভারি যে করতে পারছি তা কিন্তু না। আমার চিকুনগুনিয়া হয়েছে আজকে প্রায় 11-12 দিন চলতেছে। এই 11-12 দিনের ভিতরে প্রায় এত যুদ্ধ করছি নিজের সাথে, নিজে রোগের সাথে, যেটা বলে শেষ করা যাবে না। আর এই রোগ নিয়ে যদি বিছানায় আমি শুয়েই থাকতাম, আমাকে নির্ঘাত মাটির নিচে রেখে আসা লাগতো। কিসের জন্য? এই চিকুনগুনিয়াটা এমন একটা দুর্ধর্ষ একটা অসুখ, যে অসুখের সাথে যুদ্ধ করতে হয় প্রতিনিয়ত শক্তির সাথে। আমার যে পরিমাণ শরীরে চিকুনগুনিয়া হইলে আপনারা সবাই জানেন, পুরো জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে। সানি থাক, খোলা থাক। পুরোপুরি জয়েন্টে জয়েন্টে ব্যথা থাকে, পা মাটিতে ফেলা যায় না, এত পরিমাণ যে ব্যথা। তো এই ব্যথা নিয়ে আমি আজ 11-12 দিন ধরে চলতেছি। তবে আলহামদুলিল্লাহ এখন আগে থেকে অনেক ভালো, ব্যথা একদম নাই। আর যাদের চিকুনগুনিয়া, আমি তাদের জন্য একটা মেসেজ দিতে চাই যে আপনি কি ডাক্তার? না, ডাক্তার হইলেই যে সব কিছু জানা যায়, ডাক্তার ছাড়া যে কেউ জানা যায় না, এটা ভুল ধারণা। শিখতে সময় লাগে না, কেউ মায়ের পেট থেকেও শিখে আসে না। অভিজ্ঞতা থেকে আমি বলছি। তো সেই অভিজ্ঞতা থেকে আপনাদের সাথে শেয়ার করি, যেহেতু এই সিজনটা এখন চলতেছে চিকুনগুনিয়া, ডেঙ্গু হইলে কিন্তু 1 সপ্তাহের ভিতরে রিকভারি করা যায়। চিকুনগুনিয়াটা হইলে আপনার পুরো শরীরের ব্লাড পানি বানিয়ে ফেলে, পুরো শরীর ফুলাইয়ে ফেলে, পুরো শরীরে পানি আসে। তো আপনারা চিকুনগুনিয়া হইলে কিন্তু অনেক অনেক রিস্ক থাকে, কেননা অনেককে লাইফ সাপোর্টে যেতে হয়, অনেককে আবার কিডনি ফেল হয়ে যায়, লিভার ফেল হয়ে যায়, হার্ট ফেল হয়ে যায়। এই জিনিসগুলো কিন্তু যাদের চিকুনগুনিয়া হয় তাদের ক্ষেত্রে কিন্তু বেশিরভাগ হয়। তো সবাই খুব সাবধানে, আপনারা অবশ্যই প্রথমে জ্বর আসলে পরীক্ষা করবেন। আগে সর্বপ্রথম হচ্ছে পরীক্ষাটা করলে আর ভয় থাকে না। যদি আপনার পজিটিভ আসে কিংবা নেগেটিভ আসে আপনি জানলেন, আর যদি আপনি দেখলেন আপনার হয়েই গেছে, তো রোগ হইলে যেমন সমস্যা আছে সমাধানও তো আছে। তো প্রত্যেকটা মুহূর্ত চেষ্টা করবেন বিছানায় না শুয়ে থেকে রোগের সাথে আপনারা যুদ্ধ করে হইলেও আপনাদের বাঁচতে হবে। বিছানায় যে শুয়ে থাকবেন তার নির্ঘাত দেখবেন হাত পা ফুলে আরও টয়টুম্বর হয়ে গেছে, আপনাদের বাঁচার রিস্কটাও কমে যাবে, কেননা বাঁচার আশা একদমই থাকে না। চিকুনগুনিয়াটা হচ্ছে এমন একটা রোগ, মানুষ বলতে চিকুনগুনিয়া, আসলে যার হয়েছে সে বুঝতেছে, আমি বুঝতেছি যে কতটা ভয়াবহ একটা অসুস্থতা। তো সবাইকে বলবো, চিকুনগুনিয়া হলে কেউ বিছানায় শুয়ে থাকবেন না। ঘরের ভিতরে চেয়ার ধরে ধরে, যেইটা থাকে আসবাবপত্র ধরে ধরে হাঁটবেন। আর প্রচুর তরল খাবার খাবেন। প্রতিদিন 1-2টা পারলে ডাব খাবেন, ডাবের কোনো বিকল্প নাই। আপনারা সব সময় এরকম চেষ্টা করবেন যে দেখবেন 1 সপ্তাহের ভিতরে চিকুনগুনিয়াটা আপনার ভিতরে রিকভারি করে আপনি কিছুটা হলেও ফিডব্যাক পাইতেছেন। আমি আলহামদুলিল্লাহ এখন পুরোপুরি সুস্থ, আমার আর ব্যথা নাই। এই চিকুনগুনিয়া সারতে কিন্তু 1.5 মাস সময় লাগে। আমাকে কিন্তু ডাক্তার বলছে যে আপনি খুব সাবধানে থাকেন, 1.5 মাস সময় লাগে। আর চিকুনগুনিয়া হইলেই কিন্তু ব্লাডে ইনফেকশন চলে আসে। তো সবাই যদি 2-1 জনের হঠাৎ নাও আসতে পারে, আমারও ব্লাডে ইনফেকশন চলে আসছে। তো এই ইনফেকশনটা আসাটা কিন্তু খুব খারাপ একটা বিষয়, ব্লাডে ইনফেকশন, আপনারা সবাই জানেন। তো আমার এই এতদিনের জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলাম। যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে আইডিটা ফলো দিয়ে পাশে থাকবেন। আর চ্যানেলে ভিডিওটা যারা দেখবেন তাদের কাছে রিকোয়েস্ট রইল, চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। চিকুনগুনিয়ার বিষয়ে কিছু কথা শেয়ার করলাম, যদি কোনো ভুল হয়ে থাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আসসালামু আলাইকুম।